বন্ধুরা, ফ্রেঞ্চ ফাইটার জেট রাফাল এখন সারা পৃথিবীর অন্যান্য সমস্ত 4.5 জেনারেশনের ফাইটার জেটগুলিকে ডোমিনেট করছে। এবং একটা সময় ছিল যখন আমেরিকান এবং রাশিয়ান ফাইটার জেট সারা পৃথিবীতে একচেটিয়া ব্যবসা করছিল। কিন্তু ফ্রান্সের রাফাল আমেরিকা এবং রাশিয়ান ফাইটার জেটগুলির মার্কেট ছিনিয়ে নিয়েছে বলা চলে। এমনকি 2018 সালের আগে পর্যন্ত সারা পৃথিবীর কোনো দেশ রাফালকে চিনত না এবং এটির কোনো চাহিদাই ছিল না। শুধুমাত্র ফ্রান্সের বায়ুসেনা এবং নৌসেনা রাফাল ফাইটার জেট ব্যবহার করত। ভারত যেই ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল কিনেছে এবং তারপর একে একে ইজিপ্ট, কাতার এবং ধীরে ধীরে সারা বিশ্বের বিভিন্ন দেশে এই ফাইটার জেটটি এত পপুলার হয়ে গেছে যে এবং ফ্রান্স সারা বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে এত বিপুল সংখ্যক এই যুদ্ধবিমানের অর্ডার পেয়েছে যে ফ্রান্স এই বিপুল সংখ্যক রাফালের অর্ডারের ডেলিভারি দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। কারণ ফ্রান্স কখনো কল্পনাই করতে পারেনি যে তারা সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এত বিপুল সংখ্যক এই যুদ্ধবিমানের অর্ডার পাবে। কিন্তু রিসেন্টলি রাফাল যুদ্ধবিমানটির এমন একটি খারাপ রেকর্ড সামনে এসেছে যাতে ভারতের মধ্যেই এটির ভবিষ্যৎ সংকটে পড়তে চলেছে। তো বন্ধুরা, এই কথা আমি কেন বলছি? এর কারণ হলো সারা পৃথিবীতে রাফাল যুদ্ধবিমানটি যে সুনাম অর্জন করেছে তা দেখে সাউথ আমেরিকার দুটি দেশ ব্রাজিল এবং কলম্বিয়া রাফাল ফাইটার জেটটি কিনতে যাচ্ছিল। ব্রাজিল $8 বিলিয়ন অর্ডার দিতে যাচ্ছিল, যা একটি বিরাট বড় ডিল। আর কলম্বিয়া প্রায় $6 বিলিয়ন অর্ডার দিতে যাচ্ছিল। অর্থাৎ এই দুটি দেশের কাছ থেকে ফ্রান্স প্রায় টোটাল $14 বিলিয়ন রাফাল জেটের অর্ডার পাচ্ছিল এবং তা প্রায় কনফার্ম হতে যাচ্ছিল, যা যুদ্ধাস্ত্রের মার্কেটে একটি বিরাট বড় ডিল। এমনকি ভারতও এত বিপুল অঙ্কের ডিল ফ্রান্সের সাথে কখনো করেনি। কিন্তু এরই মধ্যে একটি বিরাট বড় খবর সামনে এসেছে, যেটি ফ্রান্সের কাছে একটি বিরাট বড় ঝটকা। যে খবরটিতে বলা হচ্ছে, সাউথ আমেরিকাতে একটি এয়ার শোতে সুইডিশ ফাইটার জেট সাব গ্রিপেন এবং রাফালের মধ্যে ডগ ফাইট চলছিল, যাতে সুইডিশ যুদ্ধবিমান গ্রিপেন রাফালকে মেরে নামিয়ে দিয়েছে। অর্থাৎ কোনো এয়ার শোতে যখন দুটি যুদ্ধবিমানের মধ্যে ডগ ফাইট চলে তখন একটি অপরটিকে টার্গেট লক করে ফেললে সেটিকে মেরে নামানো হিসাবে ধরা হয়। আর রাফালকে শুধুমাত্র মেরে নামানোই নয়, রাফালের কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং এটির পারফরমেন্স সম্পর্কে ব্রাজিল এবং কলম্বিয়া এতটাই হতাশ হয়েছে যে তারা রাফালের বদলে গ্রিপেন কেনার কথা ভাবছে। অর্থাৎ $14 বিলিয়ন রাফালের অর্ডার হাতছাড়া হতে চলেছে, আর সেই অর্ডারটি পেতে চলেছে গ্রিপেন। আর এই ঘটনায় ফ্রান্স যথেষ্ট লজ্জিত, কারণ ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী তো প্রেস কনফারেন্স করে এটি পরিষ্কার বলেই দিয়েছেন যে ফ্রান্স $8 বিলিয়ন বিনিময়ে যে সংখ্যক রাফাল দিচ্ছে তার থেকে অর্ধেকেরও কম দামে একই সংখ্যক গ্রিপেন কিনতে পারবে তারা। শুধু তাই নয়, $8 বিলিয়ন রাফাল ডিলটিতে কোনো প্রকার টেকনোলজি ট্রান্সফার করা হবে না। সেখানে $3.8 বিলিয়ন বিনিময়ে গ্রিপেন কিনলে গ্রিপেনের নির্মাতা কোম্পানি 100% টেকনোলজি ট্রান্সফার করতেও রাজি, যা একটি বিরাট বড় ব্যাপার। শুধু তাই নয়, টেকনোলজি এবং পারফরমেন্সের দিক থেকে রাফাল এমনকি আমেরিকার F-16ও ফিকে পড়ে যাচ্ছে। সেই জন্য ব্রাজিল গ্রিপেনের ভার্সনটি কিনবে। আর ব্রাজিলের দেখা দেখে কলম্বিয়াও গ্রিপেন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে তারা ফ্রান্সের রাফাল এবং আমেরিকার F-16 যুদ্ধবিমানকে রিজেক্ট করেছে। আর এই খবরটি সারা পৃথিবীর ডিফেন্স মার্কেটে একটি বিরাট বড় আলোড়ন সৃষ্টি করেছে। আর রাফাল সারা বিশ্বে যে একটি বিরাট বড় সুনাম অর্জন করেছিল তা নিমেষে শেষ হয়ে গেল। আর তা শেষ করে দিল সুইডেনের সাব গ্রিপেন। আর ভারতেও রাফাল ফাইটার জেটের ভবিষ্যৎ অন্ধকারে যেতে চলেছে, কারণ গ্রিপেন রাফালকে ডগ ফাইটে তো হারিয়ে দিয়েছেই, তাছাড়াও গ্রিপেনের নির্মাতা কোম্পানি তার কাস্টমারদেরকে, অর্থাৎ যারা এই যুদ্ধবিমান কিনবে তাদেরকে অনেক কম দামে এই যুদ্ধবিমান অফার তো করছেই, তাছাড়াও 100% টেকনোলজি ট্রান্সফার করতেও রাজি। আর এই অফারটি ভারতকেও দেওয়া হয়েছে। আর এই গ্রিপেন যুদ্ধবিমানটি ডেলিভারিও অত্যন্ত ফাস্ট, যা রাফালের ক্ষেত্রে একটি বিরাট বড় প্রবলেম। এমনকি ভারত যদি গ্রিপেন যুদ্ধবিমানটি কেনে তাহলে গ্রিপেন ভারতের মধ্যেই 100% ম্যানুফ্যাকচার করা হবে এবং তাতে আমাদের দেশের বহু মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু রাফালের ক্ষেত্রে এসব কিছুই নেই, কারণ 2018 সালে ভারত যখন 36টি রাফাল অর্ডার দিয়েছিল তখন ফ্রান্স ভারতকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ফ্রান্স সেই প্রতিশ্রুতি মতো কথা রাখেনি। আর সেই জন্য রাফালের ভবিষ্যৎ ভারতের সংকটে পড়তে চলেছে। আর ফ্রান্স যদি এই সংকট থেকে বাঁচতে চায় তাহলে ভারতকে একটি বিরাট বড় অফার দিতে হবে গ্রিপেনকে বিট করার জন্য। তা না হলে ভারতও ভবিষ্যতে রাফাল কেনার আগে 10 বার ভাববে।